তো চলুন আমরা সাফিক্স প্রিফিক্সের আরও একটা প্যাসেজ সলভ করি। কী দেওয়া আছে এখানে? লাইফ উইদাউট লেজার, লেজার বলতে অবসর বুঝাই, জীবন অবসর ছাড়া, অর্থাৎ অবসর ছাড়া জীবন। অ্যান্ড রিল্যাক্স ইজ ডাল, বলছে আমাদের জীবনে যদি লেজার না থাকে, অবসর না থাকে এবং রিল্যাক্স না থাকে, তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোনো রসকস থাকবে না। তো কথা হচ্ছে এখানে রিল্যাক্সটাকে কোন ফর্মে লিখতে হবে? ড্যাশের আগে কী দেওয়া আছে? অ্যান্ড। মনে রাখবেন অ্যান্ড, বাট, অর এগুলোকে বলা হয় প্যারালালিজম। এগুলোর আগে যে ফর্ম দেওয়া থাকবে এগুলোর পরেও একই ফর্ম লিখতে হয়। তো অ্যান্ডের আগে কী দেওয়া ছিল? লেজার। এই লেজারটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। অ্যান্ডের আগে নাউন দেওয়া আছে, তাহলে অ্যান্ডের পরেও কি হবে? নাউনই হবে। তাহলে রিল্যাক্স এর নাউন ফর্ম কি? রিল্যাক্সেশন। অবসর ছাড়া এবং বিশ্রাম ছাড়া জীবন এটা কেমন? ডাল, নিস্তেজ। লাইফ বিকামস, জীবন হয়ে যায় চার্মলেস, মনোমুগ্ধহীন হয়ে যায়, অনাকর্ষণীয় হয়ে যায়। ইফ, যদি, ওয়ান ডাজ নট হ্যাভ, যদি একজন ব্যক্তি না থাকে, জীবন কি হয়ে যায়? অনাকর্ষ বা মনোমুগ্ধহীন হয়ে যায় যদি একজন ব্যক্তির না থাকে। কি না থাকে? এনি টাইম, কোনো সময় না থাকে। টু এনজয়, উপভোগ করার মতো কোনো সময় যদি না থাকে, তাহলে জীবন আর জীবন থাকে না, ওইটা কি হয়ে যায়? চার্মলেস হয়ে যায়। তো টু এনজয় দ্য বিউটি অবজেক্টস অফ নেচার, প্রকৃতিতে সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, ওইগুলো যদি আমরা এনজয়ই করতে না পারি তাহলে ওই জীবন আর জীবন থাকে না। কথা হচ্ছে বিউটি ওয়ার্ডটাকে কোন ফর্মে লিখতে হবে? এই যে খেয়াল করে আমরা, ড্যাশের পরে কি ছিল? অবজেক্টস, নাউন দেওয়া ছিল, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে বিউটি এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম কি? বিউটিফুল। বিউটিফুল বানানটা কেমন হবে আমরা জানি অবশ্য, তারপরে দেখি। ওয়াই থাকলে ওয়াইটা উঠে গিয়ে আই যুক্ত করতে হয় সাধারণত। বিউটিফুল। বিউটিফুল অবজেক্টস অফ নেচার, প্রকৃতিতে যে সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে বা বস্তু দেওয়া আছে, ওইগুলো যদি আমরা এনজয় করতে না পারি তাহলে জীবন মনোমুগ্ধকর হবে না, মনোমুগ্ধহীন হয়ে যাবে। এরপর যদি দেখি মোনোটোনাস ওয়ার্ক, মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, একই কাজ বারবার করা। মোনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি কাজ, হিন্ডার্স, বাধা দেয়। হিন্ডার মানে বাধা দেওয়া। একঘেয়েমি কাজ বাধা দেয় কোনটাকে? দ্য স্মুথ অফ ওয়ার্ক, কাজের যে মসৃণতা ওইটাকে বাধা দেয়। দেখেন তো ড্যাশের আগে কী দেওয়া ছিল? দা। ড্যাশের পরে কি দেওয়া আছে? অব। মনে রাখবেন দা আর অব এর মাঝখানে যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে ওটা অবশ্যই অবশ্যই নাউন হবে। তাহলে স্মুথ এটাকে কি করতে হবে? নাউন বানাতে হবে। স্মুথের নাউন কি? স্মুথনেস। স্মুথের সাথে আমরা একটা নেস যুক্ত করে দেব, স্মুথনেস। অর্থাৎ একঘেয়েমি কাজ কি করে? কাজের যেই মসৃণতা আছে বা স্বাভাবিক রীতিনীতি আছে এটাকে কি করে ফেলে? বাধা দেয়। কাজের যেই নিয়ম নীতি আছে এটাকে কি করে? বাধা দেয়। লেজার, অবসর। এনরিচেস, অবসর মানে আমরা যে ব্রেক নেই, এই ব্রেকের কথা বলছে। লেজার এনরিচেস আওয়ার স্পিরিট, অবসর আমাদের যেই আত্মা আছে, আমাদের আত্মাকে কি করে? এনরিচেস, উন্নত করে, সমৃদ্ধ করে। টু ওয়ার্ক, কাজ করতে, কারণ আমরা অনেকক্ষণ কাজ করার পরে যদি একটু ব্রেক নেই তাহলে আবার কাজ করার রিদম পাবো, এটা বুঝাইছে। এভরিবাডি, প্রত্যেকেই, নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে, প্রত্যেকে কি জানে? ওয়ার্ক ইজ হার্মফুল, কাজ ক্ষতিকর। আচ্ছা, কাজ কি ক্ষতিকর? না, আমরা সবাই জানি যে কাজ ঠিক আছে, কাজ ভালো, কাজ আমাদের জন্য দরকার, কিন্তু অতিরিক্ত কাজ কি? ক্ষতিকর। অতিরিক্ত ইংলিশ কি? ওভার। তার আমরা বলতে পারি কি? ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ ক্ষতিকর। লেজার ডাজ নট মিন, অবসর বলতে বোঝায় না। কি বোঝায় না? আইডলনেস, অলসতা। আপনি অনেকক্ষণ কাজ করছেন, কাজ করার পর একটু ব্রেক নিতেই পারেন, এটা বলতে আবার অলসতা বোঝায় না। অলসতা কোনটা? কাজ না করে শুধু ব্রেক নেওয়া, কাজ না করে শুধু সময় কাটিয়ে দেওয়া, এটাকে বলা হয় অলসতা। কিন্তু কাজ করার পরে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য যেই ব্রেকটা নিই আমরা, এটা অবশ্যই অলসতা না। এটা কি? এটাকে বলে বিশ্রাম। ইট গিভস ফ্রেশনেস, এটা সতেজতা দেয়। এটা বলতে কোনটা? ওই যে আমরা যে ব্রেকটা নেই, ওই ব্রেকটা, লেজার। এই লেজার হচ্ছে কি? এই লেজার আমাদেরকে ফ্রেশনেস, সতেজতা দেয়। বাই চার্জ আওয়ার এনার্জি, দেশের কী ছিল? বাই, এটা একটা প্রিপোজিশন। এরপরে কি হয়? ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে চার্জটাকে আমরা কি করতে পারি?
চার্জিং, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি রিচার্জিং, চাইলে এটাও করতে পারি। আচ্ছা, বা একটা প্রেপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করবো। আমরা চার্জিংও করতে পারবো, আবার রিচার্জিংও করতে পারবো। রিচার্জ বলতে পুনরায় আবার কোনো কিছু শুরু করা বুঝাই। তাহলে আমি এই প্যাসেজটা যদি আরেকবার বুঝাই দিই আপনাদেরকে, সেটা হলো প্রথমটা ছিল অ্যান্ডের আগে ছিল নাউন, তাহলে অ্যান্ডের পরেও কী হবে? নাউন। কেন? কারণ অ্যান্ডকে কি বলা হয়? প্যারালালিজম। অ্যান্ড, বাট, অর, দেন, অ্যাজ ডট অ্যাজ, নট অনলি বাট অলসো, এগুলোকে বলে প্যারালালিজম। এর আগে পরে একই টাইপের পার্টস অফ স্পিচ বসে। যেহেতু অ্যান্ডের আগে লেজার নাউন ছিল, তাহলে অ্যান্ডের পরেও রিল্যাক্স এটাকে কি করতে হবে? নাউন বানাতে হবে। বি নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, দ্য বিউটি অবজেক্টস, অবজেক্ট ওয়ার্ডটা ছিল নাউন, আর আমরা জানি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? বিউটিফুল। সি নাম্বারটা যদি দেখি আমরা, ড্যাশের আগে দেওয়া ছিল দা, ড্যাশের পরে দেওয়া ছিল অফ। আমরা জানি দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটা কি হয়? 100% নাউন হয়। তাহলে স্মুথ এর নাউন ফর্ম কি? স্মুথনেস। ডি নাম্বারটা বলছিল ওয়ার্ক ইজ হার্মফুল, কাজ ক্ষতিকর। কাজ তো ক্ষতিকর না, কোনটা ক্ষতিকর? অতিরিক্ত কাজ ক্ষতিকর। এই জন্য ওয়ার্কটাকে কী করতে হবে? ওভারওয়ার্ক। আরেকটা কথা, এই ওভার আর ওয়ার্ক কিন্তু আলাদা লেখা যাবে না। সাফিক্স প্রিফিক্সে প্রত্যেকটা ওয়ার্ড একত্রে লিখতে হয়। যদি একাধিক ওয়ার্ডও থাকে একসাথে লিখতে হয় হাইফেন দিয়ে। আর ওভারওয়ার্ক পুরোটাই একটা ওয়ার্ড, এই জন্য এটা আলাদা লিখতে পারবো না আমরা। ই নাম্বারটা বাই ছিল প্রেপোজিশনের পরে ভার্ব ছিল, ভার্বটাকে আমরা আইএনজি করব। চার্জিং অথবা রিচার্জিং, বোথ আর কারেক্ট।